আজ দ্বিতীয় দিন। তো আমরা সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাইকার ক্যাম্পকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে একই সাথে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ যে রৌদ্রটা বেশ ভালোই উঠেছে এবং চারিদিকটা বেশ রৌদ্রে ঝলমল করছে। তো আমরা আস্তে আস্তে ক্যাম্প থেকে বেরিয়ে সামনে সীতারামপুর গ্রামের দিকে এগোচ্ছিলাম, কারণ সীতারামপুর গ্রাম হয়েই আমরা বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ গ্রামে পৌঁছে গেছি সীতারামপুর, এবং এইখান থেকে আমরা সোজা বাঁকুড়ার দিকে যাব। বাইকার ক্যাম্প থেকে আমাদের মুকুটমণিপুর ড্যামের দূরত্ব ছিল প্রায় 121 কিলোমিটার বা তারও একটু বেশি। তো আজকে যাত্রাটা আমাদের কমই ছিল, কারণ প্রথম দিন আমরা কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম, অনেকটাই ছিল। তো আজকে আমরা কিছু দূর যেতে না যেতেই বাইকার ক্যাম্প থেকে পাহাড়টাকে এত সুন্দর লাগছিল যে দেখে আমরা সবাই মিলে দাঁড়িয়েই পড়লাম, কারণ এই নির্জন জায়গায় কোথাও এক থেকে দুজনের বেশি লোক তো ছিলই না বলতে গেলে, কিন্তু তবুও রৌদ্রের মাঝে পাহাড়টাকে এত সুন্দর লাগছিল যে দাঁড়িয়েই পড়লাম আমরা এবং দেখতেই থাকলাম, মুগ্ধ হয়ে গেছিলাম কিছুক্ষণ। ভাবতে পারছিলাম যে আমরা পুরুলিয়ায় আছি নাকি অন্য কোথাও। প্রকৃতির সত্যি এই সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে নামছিলাম, যে সত্যিই অতুলনীয় ছিল। রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিক থেকে রাস্তায় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সত্যি খুবই সুন্দর। তো আমরা নিচে নেমে প্রায় চলেই এসেছিলাম নিচে। আমাদের একটু খারাপ লাগছিল, কারণ আমরা একটা জায়গায় আনন্দ করতে করতে এসেছিলাম, সেই জায়গা থেকে আমরা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো একটু মন খারাপ হওয়ারই ছিল, তো কিছু করার নেই। তো কিছু দূর আসার পরে একটা গ্রাম দেখতে পেলাম আমরা। তো সত্যি এখানকার মাটির বাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর কালার করে রেখে দিয়েছে এরা। ইটের বাড়িও আছে, কিন্তু মাটির বাড়িগুলো সত্যি খুব সুন্দর ছিল, লাল মাটির বাড়ি এখানে। দেখতেই পাচ্ছ রাস্তার পাশে প্রায় জঙ্গলই হয়ে আছে, গাছপালা এত। তো কিছুটা দূর এসে আমরা এই জায়গাটা থেকে রাস্তা ভুলে গেছিলাম। তো তারপরে কেউ একজন এসে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। তো আমরা আবার চলতে শুরু করেছিলাম আমাদের মুকুটমণিপুরের উদ্দেশ্যে। দেখেছিলাম এখানে চাষবাসও হয়, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ সরিষা গাছ আছে। তো সরিষা চাষ করেছে এখানে। তো অনেক জমি বলতে গেলে পড়েই আছে। তো চাষ মোটামুটি হয় যতটুকু দেখে বুঝতে পারলাম। আমাদের প্রায় বলতে গেলে আমরা মেন রোডের কাছাকাছি এসেই গেছিলাম। তো উঠে পড়লাম আমরা মেন রোডে। তো দূর থেকে দেখতে পাচ্ছ আমরা যেখানে ছিলাম সেই পাহাড়টাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো খারাপ লাগছিল, কিছু করার নেই। তো আমরা চলতে থাকছিলাম। এখানেই এসে আমরা কিছু বাইকের মেকানিকের দোকান খুঁজছিলাম, কারণ আমাদের বাইকগুলোতে একটু প্রবলেম হচ্ছিলো। তো পেয়েই গেলাম একটা মেকানিক, এবং দেখতেই পাচ্ছ আমাদের বাইকের চেনগুলো টাইট করছে, এবং আমরা আমাদের বাইকের টায়ারগুলোতে একটু হাওয়াও দিয়ে নিয়েছিলাম এখান থেকে। সত্যি বলতে এরকম জায়গায় এসে যে কোথাও বলতে গেলে মেকানিকই খুঁজে পাচ্ছিলাম না, তবু পেয়ে গেছিলাম। আমাদের বাইকগুলো সবই ঠিক করা হয়ে গেছে। তো আমরা বাইক স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব মাঠগুলো পড়ে আছে, এবং গরু দেখতে পাচ্ছ মাঠে আছে। তো রাস্তাগুলো সত্যিই খুবই সুন্দর ছিল। তো এখানে গুগল ম্যাপ দেখে অবশ্যই চলবে, এবং সবথেকে বড় কথা হলো গুগল ম্যাপ অনেক সময় এখানে ম্যাপগুলোতে দুই দিকে রোড দেখিয়ে দিচ্ছিল। তো এখানকার মানুষজনের কাছ থেকে জেনে নিয়েছিলাম। তো এখানকার মানুষজনের কাছ থেকে জেনে নেওয়াটা সবথেকে বেটার, যখন গুগল ম্যাপে তোমরা দেখবে যে প্রবলেম হচ্ছে তখন। আর হ্যাঁ, এখানকার রাস্তাগুলোতে প্রচণ্ড বাম্পারও আছে, তো দেখে চলাটাই বেটার। তো কিছু দূর গিয়ে পেট্রোল পাম্প খুঁজছিলাম আমরা। তো ফাইনালি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম, এবং চলে গেলাম আমরা সবাই মিলে পেট্রোল ভরতে। আমাদের পেট্রোল ভরা কমপ্লিট। তো আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছিল, কারণ তখন বলতে গেলে দুপুর ছিল। তো গরম লাগছিল, কিছু করার নেই। আমরা তারপর সবাই একসাথে চলে এসেছিলাম, পরপরই একই সাথে যাচ্ছিলাম। তো জয়দা আমাদের মধ্যে থেকে আগে বেরিয়ে গেছিলো, কারণ জয়দা ম্যাপগুলো দেখছিল। তো রাস্তাটা জয়দাই ঠিক করছিল যে কোথা থেকে গেলে বেটার হবে কি না হবে। তো এইভাবে কিছু দূর যাওয়ার পর একটা গরুর গাড়ি দেখতে পেলাম অনেক দিন পর ফাইনালি। সত্যি খুব ভালো লাগলো যে এতদিন পর এরকম জায়গায় এসে ফাইনালি কোথাও গরুর গাড়ি দেখতে পাবো, এটাই
বড় ব্যাপার ছিল। তবুও এখানে এসে দেখতে পেলাম। স্পিডে চলতে চলতে একের পর এক গ্রাম পার করছিলাম। গ্রামগুলো তোমরা দেখতেই পারছো, খুবই সুন্দর গ্রামগুলো লাগছিল। এইভাবে চলতেই থাকলাম আমরা, একের পর এক ম্যাপ। বলতে গেলে কষ্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। ফাইনালি প্রথমবার এসেছি, তো আনন্দটাও হচ্ছিল, কষ্টটাও হচ্ছিল। তো কষ্টটাকে আমরা বেশি জোর না দিয়ে আনন্দটাকে জোর দিয়েছিলাম। কিছুটা দূর তোমরা আগে দেখেছো যে আমি গরুগুলো পার করছিলাম। হ্যাঁ, গরুর গাড়িটা পাশেই ছিল এবং সেটা আমি দেখাতে পারিনি। তো আর দেখতে পাচ্ছ বাঁকুড়া 71 কিলোমিটার আছে। কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে কিছুটা টিফিন করে আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা স্পিডে বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখানে এসে একটা দেখতে পেলাম যে বাঁকুড়া আর বেশি দূর নেই, আমরা প্রায় এসেই গেছি। বাঁকুড়া আর মাত্র 45 কিলোমিটার। তো খুবই আনন্দ হচ্ছিলো, কারণ বাঁকুড়া ঢুকতে চলেছি, আমরা এসেই গেছিলাম। তারপর কিছুক্ষণ আবার দাঁড়িয়ে গেছিলাম, একই সাথে আবার স্টার্ট করে বাইক শুরু করে দিয়েছিলাম যাত্রা। তো দেখতেই পাচ্ছ যে সূর্য প্রায় ডোবার মতো হয়ে এসছে, বিকাল হয়ে এসেছিলো প্রায় বলতে গেলে। আর কিছুটা দূর এইভাবে আসার পরে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। পৌঁছেই গেছি কংসাবতী ড্যামে। হ্যাঁ, এটাই মুকুটমণিপুরের ড্যামের এই জায়গাটা। দেখতে পাচ্ছ কংসাবতী ড্যামের এখানে আমরা পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছ চারিদিকে ভিড় কতটা আছে। চারিদিকে গাড়ি দেখতে পাচ্ছ কতটা, রাস্তাটা কতটা জ্যাম হয়ে উঠেছিল, সবাই আসছে যাচ্ছে। তো খুবই এক্সাইটেড, কারণ পৌঁছে গিয়েছিলাম আমরা প্রায়। রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে এখানে, এই ড্যামটার এখান দিয়ে যাচ্ছি। এখানে আমরা আসবো পরে ঘুরতে। তো চলো। একটু সামনে এসে আমরা পৌঁছে গেলাম ফুড কোর্টে লাঞ্চের জন্য। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি ফুড কোর্টে, এখানে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ড্যামের দিকে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা মন্দির ছিল, তো আমরা সবাই মিলে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ড্যামের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। সবাই কষ্ট হয়ে গেছিলো, তবুও হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সাইড সিন দেখতে। কিছুটা দূর এসেই ড্যামের মুখটা, যেখানে গেটটা আছে, এখানে টিকিট কাটতে হয়। তো আমরা টিকিট কাটার জন্য চলে এসেছিলাম। এখানে টিকিট পার হেড 10 টাকা ছিল। তো আমরা টিকিট যেখান থেকে কাটতে হয় সেখানে পৌঁছে টিকিটটা কাটলাম। টিকিট কাটার পরে এটা ছিল এন্ট্রি গেট দিয়ে আমরা ড্যামের দিকে যাচ্ছিলাম। আমরা এক এক করে সিঁড়ি দিয়ে ড্যামের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছ। আর নিচে এই জায়গাটা পার্ক ছিল, তো এই পার্কে বাচ্চারা খেলা করছিল এবং এর পার্কের পাশ দিয়েই এই জায়গাটা দিয়ে নিচে ড্যামে যাওয়ার রাস্তাটা ছিল। জলদি চলো, টাইম নেই আমার পাস। এই জায়গাটা থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তো এইখান থেকে আমরা নিচে নামবো। তো এই নামার জায়গাটা প্রচুর খাদ ছিল এবং পা পিছলে যাওয়ার চান্স অনেক ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে সবাই উঠছে, তো আমরা নামার জন্য দাঁড়িয়ে আছি। তো সবাই উঠছে যখন, আমরাও দাঁড়িয়ে গেলাম। সবাইকে উপরে আগে ওঠার জন্য আমরা হেল্প করছিলাম, বিশেষ করে প্রশান্তদা সবাইকে এক এক করে হাত দিয়ে হেল্প করে উপরে তুলে দিচ্ছিল। ও সাইড দাও সবাইকে। হাতটা ধরে নি দরকার নাই বললে হবে বাবা। হ্যাঁ, আসুন আবার আপনারা।
দেখতেই পাচ্ছ সেটা, এখানে প্রশান্তদা সবাইকে হাত ধরে উপরে তুলে দিতে অনেক হেল্প করেছে। আমি এবার যদি আমরা সবাই পড়ি একে একে আমাকে নিচের ধরো। দিকে নামছিলাম। তো চলো আমরা কিভাবে নিচে নামি সেটা দেখতে থাকো সবাই। নো আস্তে উত্তর পড়ে যাবো। বাপ্পাদা আরে ওখানে চলো না, কি গো যদি এক্ষুনি পড়ি পা ভাঙে, ধরো আমারই ভেঙে গেল নামতে নামতে। আস্তে ফুল ব্রো। ইয়েস, নিচের দিকে করে রাখো, পরে ওটা দেখাবে রাস্তাটা নেই। ও তো ওখানে গিয়ে দেখাবো আমরা সব নিচে। হ্যাঁ রাস্তাটা। থ্যাংক ইউ ব্রো, কাম। ওয়ান সেকেন্ড। কোথায় গেল ওটা, কোথায়? কোন দিকে? আমরা ড্যামের নিচে নেমে এসেছি এবং দেখতে পাচ্ছ ড্যামটা কত সুন্দর লাগছে এবং কত কষ্ট করে আমি আমরা যাবো ড্যামের না। নিচে নেমেছি সেটা নিশ্চয়ই দেখেছো সবাই। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, ঘুরছে ফিরছে, আনন্দ করছে। তো নামতে গিয়ে কষ্ট হলেও এখানে নামার পরে ফিলিংসটা বেশ ভালোই ছিল যে আমি এত কষ্ট করে ওখান থেকে নেমে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। একটু বাদেই আমরা পাহাড়ের আরও নিচে নেমে গেলাম। এই খাদ বেয়ে বেয়ে উপর থেকে আরও নিচে নেমে আসলাম এবং বাপ্পা দেখে দেখতে পাচ্ছ কী করছে সেটা। এখানকার জলগুলো বেশ ভালো ছিল। আমি দেখতেই পাচ্ছ মুকুটমণিপুর ড্যামে দাঁড়িয়ে আছি। বেশ কষ্টকর কিন্তু আনন্দদায়ক। এখানে সব থেকে বড় প্রবলেম হলো পাহাড়ের খাদে খাদে নিচে নামা। একবার পা পিছলে গেলে পা ভেঙে যাওয়ার চান্সেস আছে। দেখতে পাচ্ছ বাপ্পাদা কত কষ্ট করে পাহাড়ের নিচ থেকে উপরে উঠছে। তো আমরা সবাই এইভাবে নিচ থেকে পাহাড়ের উপরে উঠেছিলাম। ড্যাম থেকে উপরে উঠতে গিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ। ড্যাম থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেছিলাম। তো দেখছিলাম এখানে কি আছে এবং কি দেখা যায়। তো সবাই দেখতে পাচ্ছ চারিদিকে বেশ লাইটগুলো জ্বলছে। তো আমরা হাঁটতে শুরু করলাম এবং সামনের দিকে আস্তে আস্তে চলতে শুরু করলাম। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, সবাই দেখছো হাঁটছে ফিরছে ঘুরছে। তো খাওয়ার দোকান, জিনিস সাজানোর দোকান এবং অনেক কিছুরই দোকান ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল এই জায়গাটা এসে। আমরা সামনের দিকে আরও যেতে থাকলাম, দেখতে থাকলাম কি আছে সামনে এবং কি দেখা যায় কি করা যায়, তার জন্য আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। এটা মুকুটমণিপুরের সন্ধ্যাবেলার ভিউ। আকাশটাকে মারাত্মক লাগছে এখান থেকে, অসাম। ওই সাইডটায় বেশ কিছু লাইটও জ্বলছে,
নৌকাগুলো এখানে সব দাঁড়িয়ে আছে, কিছু নৌকা নদীতেও আছে, মোটামুটি সব মিলিয়ে মোটামুটি বেশ সময় কাটানোর জন্য বেশ ভালোই। লোকজনও খুব বেশি নেই এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ আমাদের সব রাইডারগুলো বসে আছে এখানে। কোন সময় কাটিয়ে বেরিয়ে যাচ্ছি টাটা মুকুটমণিপুর। এখানকার সমস্ত আনন্দ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবং আমরা যাব বাঁকুড়ার টাউনে। তো আমাদের যে হোটেলটা বুক করা ছিল, তো সেখানে বাইক রাখার জায়গা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিলো কোনো প্রবলেম বশত। তো আমরা এখন আমাদের অন্য হোটেল খোঁজার দরকার ছিল, তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে একই সাথে বাঁকুড়া টাউনের উদ্দেশ্যে। তো এখানে সবাইকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম বাঁকুড়া টাউনের দিকে। কিছুটা দূর আসার পরে রাস্তার মাঝখানে সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছিলাম, তো সেটা দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা প্রায় বাঁকুড়া টাউনে ঢুকেই গিয়েছিলাম। তো কিছুটা আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম কিছুটা ইভিনিং টিফিন করার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা সবাই টিফিন করছি এখানে। আমাকে দেখতেই পাচ্ছ আমি খাবার পেলে কীভাবে চলতে থাকি, শুরু করে দিচ্ছি। ওখানে এদিকে ঘোরাফেরা করতে করতে হঠাৎ একটা জায়গায় দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে। তো ঘুগনিটা ছিল খাসির চর্বির ঘুগনি। তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন লাগে। তো আমি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ খেতে সুন্দর ছিল, কিন্তু একেবারে খারাপ বলতেও পারবো না, কারণ খেতে যথেষ্ট সুন্দরই ছিল। তো আমি আর জয়দা দেখতে পাচ্ছ খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া সবই শেষ। তো বাইকের পাশে এসে দেখি বাহুবলী বাস দাঁড়িয়ে আছে। তো বাস দেখতে দেখতে আমরা আবার আমাদের বাইকটা স্টার্ট করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে। তো নিশ্চয়ই পেয়ে যাবো এখানে কোনো না কোনো হোটেল। তো এদিক ওদিকে ঘোরাফেরা করতে 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 তো একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে একটা জায়গায় সন্ধান পেয়েছিলাম, আশপাশে একটা হোটেল আছে মণ্ডল লজ বলে কোনো একটা হোটেল। তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম আমাদের বাইকটা নিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছিলাম মণ্ডল লজে। তো মোটামুটি বাইরে থেকে বেশ সুন্দরই লাগছিল এবং এখানে বাইক রাখার জায়গাটাও ছিল সবথেকে বড় কথা। এটাই আমাদের কাছে বড় দরকার ছিল যে বাইক রাখার জায়গা থাকবে কি না। তো এখানে পেয়ে গেছিলাম বাইক রাখার জায়গা। তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা বাইকগুলো রেখেছি। তো বেশ মোটামুটি বড় জায়গা ছিল বাইক রাখার। তো চলো আমরা এবার উপরের দিকে যাব। তো এখানে লিফটও ছিল। তো লিফটে আমি উঠে গেলাম এবং আমাদের রুমের উদ্দেশ্যে চললাম। তো আমরা এক রুমেই 7 জন থাকবো এবং আমাদের সেইভাবেই কথা হয়েছিল। তো মোটামুটি হোটেলটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং বেশ সুন্দর। সব দিকটা চারিদিকে দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার করে রেখেছে এরা, একেবারে খারাপ বলা যাবে না, বেশ সুন্দর। ইনি আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছিলেন আমাদের। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। এই লজের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যদি তোমরা চাও তাহলে আমার ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো। আর ইনি দেখছো খুলছে এখন রুমটা। তো রুমটা খোলার পর সত্যি আমি আনএক্সপেক্টেড হয়ে গেছিলাম যে এত সুন্দর রুম পাবো। সত্যি খুবই সুন্দর ছিল রুমটা এবং ওয়াশরুমটাও খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর।